হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে একটি নমুনা প্রশ্নপত্র কিন্তু নিয়ে চলে এসেছি। ইতিহাস অনার্স সিসি 13 পেপারে কোশ্চেন পেপার 2025। চলো বেশি দেরি করব না, এরকমই মডেল প্রশ্নপত্র দেখতে চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এই যে মডেল প্রশ্নপত্রটি আলোচনা করব, এরকমই প্রশ্নপত্র আগামীকাল তোমরা কিন্তু পেতে চলেছ। তাই এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা প্রশ্নগুলি ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যারা এখনও পর্যন্ত ফুল সাজেশন ভিডিওটি দেখোনি শর্ট কোশ্চেনের, এছাড়াও তোমরা যারা লং কোশ্চেনের সাজেশন ভিডিওগুলি দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কগুলিতে ক্লিক করে ভিডিওগুলি খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। চলো বেশি দেরি করব না, আজকের আমরা দেখে নেব ইতিহাস অনার্সের সিসি 13 পেপারের মডেল কোশ্চেন পেপার, যেটি তোমাদের 2025 সালে আগামীকাল এরকমই প্রশ্নপত্র হতে চলেছে। তাই এই ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকৃত কিন্তু হতে চলেছে। 2025 হিস্ট্রি অনার্স পেপার সিসি 13 ফুল মার্কস রয়েছে 65। প্রথমে তোমরা দেখে নাও একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 15টি এসএকিউ প্রশ্ন থাকবে। 15টি এসএকিউ প্রশ্ন তোমরা দেখে নাও। ফার্স্ট প্রশ্ন কর দাগে যেটি রয়েছে, শিবাজি উৎসবের সূচনা কে করেন? পুনা সার্বজনিক সভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যালান অক্টাভিয়ান হিউম কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ঢাকা অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয়? দ্য ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থটির লেখক কে? ইয়ং ইন্ডিয়া ও হরিজন পত্রিকায় কার আদর্শ প্রতিফলিত হয়েছিল? হিন্দ স্বরাজের রচয়িতা কে? স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। কোন আইনকে কালা কানুন বলা হয়? কখন ভারতে স্বাধীনতা আইন প্রণীত হয়? উত্তর ভারতে হিন্দু ঐতিহ্যের জাতীয়করণে উল্লেখযোগ্য ভূমিকা কে নিয়েছিলেন? ভারতীয় সংবিধানের মুখ্য স্থপতি হিসাবে কে পরিগণিত হন? নেক্সট প্রশ্ন মধ্যাহ্ন দাগে যেটি রয়েছে, কমনওয়েলথ অ্যাওয়ার্ড কে ঘোষণা করেছিলেন? এবারে তোমরা দেখে নাও দুয়ের দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন যে প্রশ্নগুলি থাকবে, এখানে থাকা প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে কিন্তু এরকমই প্রশ্ন কিন্তু থাকতে চলেছে 5 মার্কসের জন্য। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আমাদের মডেল প্রশ্নপত্রে রাখা হয়েছে। ফার্স্ট প্রশ্ন কর দাগে স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল? সেফটি ভাল্ভ তত্ত্ব কি? তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান লেখো। চৌরি চৌড়া ঘটনা তাৎপর্য কী ছিল? ক্যাবিনেট মিশন সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এইগুলি ছিল তোমাদের 5 মার্কসের জন্য প্রশ্ন দুয়ের দাগে। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবারে তোমরা দেখে নাও 3-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও 500 শব্দের মধ্যে। এখানে তোমাদেরকে বলে রাখি, এখানে টোটাল 6টি 10 মার্কসের প্রশ্ন রয়েছে। তোমাদের 3টি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য। ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন খর দাগে 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে কৃষক আন্দোলন ও জাতীয় রাজনীতির সম্পর্ক কী ছিল? ভারতে দলিত আন্দোলনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নিম্নবর্গের ইতিহাস চর্চায় ভারতীয় জাতীয়তাবাদের ব্যাখ্যা সংক্ষেপে বিবৃত করো। নেক্সট প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন 4 দাগে যেটি রয়েছে, স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে নেহেরুর কী অবদান ছিল? এই প্রশ্নগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এরকমই প্রশ্নপত্র আগামীকাল তোমাদের সিসি 13 পেপারে কিন্তু হতে চলেছে। এরকমই মডেল প্রশ্নপত্র পেতে, গুরুত্বপূর্ণ প্রশ্ন উইথ অ্যান্সার পেতে, এছাড়াও গুরুত্বপূর্ণ লং কোশ্চেনের ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে পিজি অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।